আজ আর কোনো রকম ইন্ট্রো নয়, আমি এখানে হাতে একটু ক্লিনজার নিয়ে মেকআপটা রিমুভ করতে যাব। তখন মনে পড়লো এত কম বাজেটে আমি যখন একটা মেকআপ লুক করলাম আর সেটা ওয়াটারপ্রুফ করেছি, সেটার ওয়াটার টেস্টই তো করা হয়নি। আর সেই জন্যই দেখো এখানে আমি মুখের মধ্যে অনেকটা জল ঢেলে দিয়েছি। আর তারপর আমি একটা ড্রাই টিস্যু নিয়ে খুব ভালো করে ড্যাব ড্যাব করে দেখো এখানে জলটা সোক করে নিচ্ছি। আর দেখো এখানে কোনো রকম মেকআপ উঠে আসছে না। তো এটা একদম 100% ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে। তো চলো এবার কিভাবে এত কম বাজেটে এরকম একটা লুক ক্রিয়েট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই দেখো এখানে আমি একটা বায়োটিকের কিউকাম্বার টোনার ইউজ করছি। আর এই কিউকাম্বার টোনারটা আমার কাছে অনেক বেশি রিফ্রেশিং। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো, বাট টোনারটা স্কিপ করবে না। আর তারপরই আমি এখানে নিয়ে নিয়েছি মিস ক্লেয়ারের এই আইব্রো প্যালেটটা। দেখো এটা দিয়ে আমি আইব্রোসটা ড্র করবার। এখানে আমার আইব্রোসে অনেক নিউ হেয়ার রিগ্রোথ হয়ে গেছে, বাট এটাকেই আমি ড্র করে ঠিকঠাক করে নেবো। তো এটাকে আমি খুব সুন্দর করে ড্র করছি। আর তোমরা যদি আইব্রোসের ওপর কোনো আলাদা করে ভিডিও দেখতে চাও আইব্রোস টিউটোরিয়ালের ওপর, তো তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করে তোমরা দেখে আসতে পারো। আর এখানে আমার দুটোই আইব্রোস কমপ্লিট হয়ে গেছে। তো একটু মোটা লাগছে, এটা ডিফাইন করলে ঠিক হয়ে যাবে। দেন আমি এখানে ক্রায়োলনের ডিফোর সেটটা নিয়েছি আর তার সাথে ক্রায়োলনের একটা ব্লেন্ডার মিক্স করে নিয়েছি। এরকম একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোসটা ডিফাইন করে নেবো। আর তার সাথে সাথে আমি আমার আই মেকআপের যে একটা বেস ক্রিয়েট করতে হবে সেটাকেও খুব সুন্দর করে ক্রিয়েট করে নেব। এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। খুব হালকা হাতে এটাকে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করা এখানে অলমোস্ট কমপ্লিট। আর এবার আই মেকআপের পালা। এখানে আমি ইউ ক্যান বি পিটি অল সেট প্যালেট থেকে এই সেটটা পিক করেছি। আর এখানে একটু জুম করে নিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে আই মেকআপটা বুঝতে পারো। তো এখানে দেখো আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, নিয়ে এখান থেকে একটা লাইট শেড নিয়ে অ্যাপ্লাই করেছি। দেন একটা ব্রাউন শেড নিয়েছি, নিয়ে আমি পুরোটাই আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আসছি, তাও ক্রিজ বরাবর। কেমন তোমরা দেখো খুব ভালো করে বুঝতে পারবে। তো এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি এটাকে আরও একটু বেশি ডার্ক করার জন্য এখান থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, একদম অল্প করে নিয়েছি, নিয়ে আমার আউটার কর্নার থেকে ক্রিজ বরাবর একদম হালকা হাতে ব্লেন্ড করছি। দেখো হালকা শুধু একটু ডার্ক করছি শেডটাকে, ব্যাস আর কিচ্ছু নয়। তো তোমরা যদি চাও আই মেকআপটা এখানেই কমপ্লিট করে দিতে পারো, বাট আমি এখানে একটু সিমার অ্যাড করব। সেজন্য দেখো হাতের সাহায্যেই আমি একটু সিমার অ্যাড করে নিচ্ছি একটা সফট কাট ক্রিজ লুক দেওয়ার জন্য। আর এবার আমি এখানে লাইনার পরে নিচ্ছি। আর আজকে আমি লাইনারে কোনো রকম উইং ক্রিয়েট করবো না, একদম নর্মাল রাখবো। আর একদম থিন করে আমি দেখো একটা লাইন ক্রিয়েট করেছি, জাস্ট এইটুকুই। তো খুব ভালো করে আমি লাইনারটা ড্র করে নিয়েছি। আর এবার যেটা এক্সেসটা এখানে দেখো রয়েছে সেটা আমি ডাস্ট অফ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর এবার আমি এখানে পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি অ্যাজ এ ময়েশ্চারাইজার। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা তো জানোই যে অ্যালোভেরা জেল আমাদের জন্য একটা প্রাইমারের কাজ করে। আর এর পরেও আমি এখানে প্রাইমার ইউজ করব আজকে, কারণ আজকে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করতে হবে সিম্পল সাধারণ কয়েকটা জিনিস দিয়ে। তো তোমরা এই টিপটা ফলো করতে পারো, তাহলে দেখবে মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করছে। তো এখানে ব্লু হেভেনের এই সিলিকন বেস প্রাইমারটা ইউজ করেছি, কারণ আমার স্কিনটা অনেক বেশি অয়েলি স্কিন। আর এবার আমি একটা অরেঞ্জ লিপস্টিক নিয়েছি কালার কারেক্টিংয়ের জন্য, কারণ আমার একটা কিউট সাবস্ক্রাইবার আমাকে এটা রিকোয়েস্ট করেছিল অনেক করে। যদিও এটা আমি আগে অনেকবার দেখিয়েছি, তাও তার জন্য আরও একবার দেখিয়ে দিলাম, কারণ আমি আমার সাবস্ক্রাইবারের জন্য একটা জিনিস বারবার করতে পারি। তো দেখো এভাবে আমি ফিঙ্গারের সাহায্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে আর ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে একটা ছোট্ট টিপস, তোমরা যখন এইভাবে একটার পর একটা প্রোডাক্ট ইউজ করবে মাঝখানে 2 থেকে 5 মিনিটের জন্য ওয়েট করবে, যাতে করে এই প্রোডাক্টগুলো সেট হয়ে যায়। তারপর আমি এখানে ইউজ করছি মিস ক্লেয়ারের ফাউন্ডেশানটা, একদম অল্প পরিমাণে নিয়েছি। তোমরা এখানে সিসি ক্রিমও ইউজ করতে পারো বা বিবি ক্রিমও ইউজ করতে পারো, বাট আমি এখানে একটা ফাউন্ডেশান ইউজ করছি। আর দেখো আমি ফুল ফেসে আগে স্প্রেড করে নিচ্ছি, তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ডও করে নিচ্ছি। আমরা যখন ফাউন্ডেশন ব্লেন্ড করব তখন কিন্তু আমাদের ফেসের সাথে নেকটাতেও ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর তারপর আমি এখানে দেখো ক্রায়োলনের এই ডিফোর সেটটাই নিয়েছি, নিয়ে আমার ডার্ক সার্কেলগুলো একটু হাইড করার চেষ্টা করছি। আর তার সাথে আমি আমার একটু হাইলাইট জোনগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এগুলো একটু হাইলাইট হয়ে যায়।
আর এবার আমি একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে যখন ব্লেন্ড করবে তখন তোমরা একটু খেয়াল রাখবে যেন এটা আমাদের যেখানে যেখানে প্রয়োজন ততটুকুর মধ্যেই থাকে, ফুল ফেসের মধ্যে যেন ছড়িয়ে না পড়ে, কেমন? তাহলে কিন্তু মেকআপের পরে মুখটা বেশি সাদা সাদা লাগবে। তো এটা আমি খুব ভালো করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর এবার আমরা যে কোনো একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করব। তো তোমরা এখানে অন্য কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো, আমি এখানে ব্লু হেভেনের ইউজ করেছি। এবার আমি একটা কম্প্যাক্ট নিয়েছি, কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে নেবো। আর এখানে বলে রাখি একটা কথা, সেটিং স্প্রেটা ইউজ করার পর কিন্তু 2-4 মিনিট ওয়েট করবে, কেমন? তো এরপর আমি কম্প্যাক্ট দিয়ে ফুল ফেসে আমি মেকআপটা সেট করছি, তার সাথে নেকটাও। আর এবার আমি একদম লাইট একটা কন্ট্রোল করব, সেজন্য দেখো একদম একটা লাইট শেডের পাউডার কন্ট্রোল নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে। আর নিয়ে আমি আমার ব্রোজ চিকবোনটা আর তার সাথে জ লাইন, নোজ আমি খুব ভালো করে এখানে কন্ট্রোল করে নিয়েছি, তার সাথে ফোরহেডটা একটু কন্ট্রোল করে নিলাম। আর এবার এখানে আমি আই ম্যাজিকের এই দেখো ব্লাশার প্যালেটটা খুলেছি, আর এটা দিয়েই আজকে আমি ব্লাশ অন করবো। আজকে একদম একটা পিঙ্কি ব্লাশ অন করবো, গালটাকে একদম পিঙ্ক করে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কোনো পাউডার প্রোডাক্ট যখন ইউজ করবে ব্রাশের সাহায্যে, তখন এইভাবে ব্রাশটাকে একটু ঠুকে ঝেড়ে নেবে যাতে এক্সট্রা প্রোডাক্টটা রিমুভ হয়ে যায়। এবার আই মেকআপটা কমপ্লিট করে নেবো। আর তার জন্য দেখো প্রথমেই ক্রায়োলনের এই লুজ পাউডারটা নিয়ে আমি চোখের তলায় অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে যেটা এক্সেসটা এখানে পড়বে সেটা যেন আমাদের মেকআপকে না ক্ষতি করে। আর আজকে আমি কাজলের জন্য দেখো আইব্রো পাউডার ইউজ করছি, আর সেই ব্রাশটা দিয়েই আমি অ্যাপ্লাই করছি। দেখো এখানে ওয়াটার লাইনের নিচেতে অ্যাপ্লাই করছি, আর একটা জাস্ট হালকা উইংয়ের ক্রিয়েট করার চেষ্টা করছি। এটাকেও পরে আমি ব্লেন্ড করে দেবো। তো এতক্ষণ আমি একটা ব্রাশের সাহায্যে আই মেকআপটা করেছিলাম। তো এবার আমি এখানে একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, আর সেটা দিয়ে আমি দেখো এইভাবে ব্ল্যাক যে আমি আইব্রো পাউডারটা নিয়েছিলাম সেটাকেই স্মাজ করে নিচ্ছি খুব সুন্দর করে। আর হালকা একটা উইংয়ের লুক দেওয়ার চেষ্টা করছি, তবে উইংটা আমি শেষে খুব ভালো করে ব্লেন্ডও করে দেবো। দেখো যেমনটা বললাম, আমি এখানে একটা ব্লেন্ডিং ব্রাশও নিয়েছি, নিয়ে সেটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। আর এবার সেম পেন্সিল ব্রাশের সাহায্যে একটা সিলভার হাইলাইটার নিয়েছি, আর এই হাইলাইটারটা আমি আমার আইশ্যাডো প্যালেট থেকেই পিক করে নিয়েছি। আর এইটা দিয়েই আমি আমার যেমন ইনার কর্নারটা হাইলাইট করলাম, তেমন আমি আমার ব্রোজ বোনটাও হাইলাইট করে নেবো। আর এবার আই মেকআপ তো কমপ্লিট। এবার দেখো আমি এক্সেস যে পাউডারটা ছিল সেটাকে ফুল ফেসের মধ্যে আমি ডাস্টপও করে নিয়েছি, আর একটু অ্যাপ্লাই করেছি এক্সট্রা করে নিয়ে, যাতে মেকআপটা খুব ভালো করে সেট হয়ে যায়। কারণ লুজ পাউডার দিলে আমাদের মেকআপ এমনি খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, এটা তো আমরা সকলেই জানি। আর এবার আমি আবার ব্লু হেভেনের ফিক্সারটা নিয়েছি, নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি, কারণ এই সিম্পল কয়েকটা জিনিস দিয়েই আমরা মেকআপটাকে ওয়াটারপ্রুফ করব। আর এইভাবে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যেই দেখো ফুল ফেসে একবার ড্যাব করে নিলাম, নিয়ে এখানে আমি এই হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা পিঙ্ক স্টোনের হাইলাইটার, এটাকে আমি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে আমার হাইলাইট জোন যেগুলো আছে সেইগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একদম ফাইনালি এবার মেকআপটাকে সেট করার পালা। আর তার জন্য তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো, তবে তোমাদের কাছে যদি এরকম ভালো কোনো সেটিং স্প্রে থাকে, যেমন ক্রায়োলনেরটা আমি ইউজ করলাম, তোমরা সেটাও ইউজ করতে পারো। আর এবার দেখো আমি এখানে লিপ লাইনার দিয়ে লিপসটাকে খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি। তো লিপসটাকে ড্র করার পর আমি এখানে একটা পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করব। আর এখানে আমি ব্লু হেভেনের এই লিকুইড লিপস্টিকটাকে ইউজ করে নিয়েছি। আর দেখো একদম অল্প পরিমাণে নিয়ে আমি ফিঙ্গার্সের সাহায্যে অ্যাপ্লাই করে দিলাম। আর শেষে দেখো এখানে আমি একটা টিপ পরে নিয়েছি, তার সাথে আমি অর্নামেন্টসও পরেছি, একটা শাড়ি পরে এখানে দেখো সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা জুয়েলারি ক্যারি করেছি। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। আজকের লুকটা কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না। আর এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা আমার সাথে শেয়ার করতে পারো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো গাইস, বি কেয়ারফুল গাইস। আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।